আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ডিইউ ম্যাথ কিউ ব্যাংক অ্যানালাইসিসের আজকে সেকেন্ড ক্লাসটা, যেটা সেকেন্ড পেপারের উপর আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিব যে ম্যাথে কোনগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকে এবং কোনগুলোর থেকে আসে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি আমাদের যে চ্যাপ্টারটা আছে জটিল সংখ্যা। তো এখন জটিল সংখ্যার থেকে আমাদের কোন কোন টপিকগুলো বেশি আসে দেখো। আমাদের জটিল সংখ্যার থেকে পরম মান, এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন আসছে এবং হচ্ছে আমাদের যে দুইটা জেড এর নতি এবং এই টপিক থেকে 3বার কোশ্চেন আসছে। এই দুইটা টপিক আমার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো এখান থেকে মাত্র বেশি কোশ্চেন আসে না এবং ঘনমূল এবং আর্গুমেন্ট যে দুইটা আছে এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, কারণ এখান থেকে অনেক বেশি কম আসছে, কিন্তু যদি আসে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর্গুমেন্টটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা যদি পরম মান, এই নতি, আর্গুমেন্ট, এই তিনটা জিনিস একটু ভালোভাবে দেখতে হবে এবং সবই তো দেখবা, কিন্তু এই তিনটা জিনিস একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। এগুলোর থেকে কোশ্চেন আসার ফ্রিকোয়েন্সিটা বেশি, মানে একটু বেশি আসার প্রবাবিলিটি এগুলোর থেকে। তারপরে যেটা আছে বহুপদী। এখন দেখো বহুপদীর থেকে টাইপ একটাই সব থেকে বেশি আসে, সেটা হলো এইটুকু জিনিস, মানে হচ্ছে তোমাকে একটা মূল দেয়া থাকবে, মূল থেকে সমীকরণ বের করতে বলতে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন টাইপ। ক্লিয়ার? এটাই হচ্ছে কি আমার মেইন টাইপ, যে একটা মূল থাকবে, সমীকরণ বের করতে বলবে, সমীকরণ থাকবে, মূল বের করতে বলবে। এখন এগুলো কিভাবে আসে? ত্রিঘাত একটা তোমাকে ইকুয়েশন দিল, এটা মূলগুলো বের করতে বলতে পারে। আর হচ্ছে এই টাইপের যেগুলো আছে যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এইটার ভ্যালু, বা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এগুলোর ভ্যালু যেগুলো আছে ওই ফর্মুলা দিয়ে এগুলো বের করতে বলতে পারে। আর যেটা সব থেকে বেশি কমন সেটা হচ্ছে তোমার বলবে যে তোমার একটা মূল আছে এবং ওইটার 3 গুণ একটা মূল আছে, তাহলে সমীকরণটা কি এরকম থাকবে। আবার দেখো তোমার যে মূল আছে একটা মূল আর একটা মূলের থেকে 2 বেশি বা কম, তাহলে এই টাইপে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই দুইটা টাইপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এইটা আর এইটাও তোমার আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমার এই চ্যাপ্টার থেকে কোন টাইপের ফর্মুলাগুলো পড়বা বা কোন টাইপের ম্যাথগুলো করবা আইডিয়া পেয়ে গেলা। তারপরে আসি আমাদের কণিক। কণিক থেকে একটা জিনিস দেখো, আমার সব থেকে বেশি আসছে পরাবৃত্ত থেকে। পরাবৃত্তের যে চার্টগুলো আছে, ফর্মুলার যে চার্ট, ওইটার থেকেই 9বার কোশ্চেন আসছে। জাস্ট পরাবৃত্ত থেকে 9বার কোশ্চেন আসছে এবং অধিবৃত্ত থেকে আসতে দেখা যায় নাই, এবং উপবৃত্ত থেকে আসছে 3বার। তাও কি উপবৃত্তের ওই চার্টগুলোর থেকে 3বার আসছে, এবং পুরো চ্যাপ্টার মিলে উপবৃত্ত এবং পরাবৃত্তের, সম্ভবত পরাবৃত্তের স্পর্শকই 2বার আসছে, মানে পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত প্রবলেম 2বার দিছে। কিন্তু পরাবৃত্তের চার্ট আর উপবৃত্তের চার্ট এই দুটো যদি জানা থাকে তাহলে তোমার এখান থেকে কমন না সব। বুঝা গেছে কোন চার্টগুলো তোমাকে বেশি ইম্পর্টেন্ট? পরাবৃত্তের যে ফর্মুলাগুলো আমার উপকেন্দ্র, উপকেন্দ্রিক অক্ষ, লম্ব অক্ষ, লম্ব অক্ষের দৈর্ঘ্য, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি আমার বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতিতে খালি 2টা টাইপের কোশ্চেন আসে। এক হচ্ছে তোমার ভ্যালু বের করতে বলবে, তোমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক ইকুয়েশন অবভিয়াসলি, সেটার ভ্যালু বের করতে বলবে যে কি রকম আসে। আর একটা হচ্ছে কি তোমার সমীকরণ সমাধান করতে বলবে, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, এটার ভ্যালু থিটা কত হবে। ঠিক আছে, তাহলে এখানে তেমন বেশি জটিল কিছু আসে না বিপরীত ত্রিকোণমিতি থেকে। তুমি যদি টাইপ প্র্যাকটিস করো, 7-8টা টাইপ আছে, ওগুলোর থেকেই কমন পড়ে যাবে। তারপরে আসি গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা। তোমাদের একাডেমিক লাইফে সব থেকে কঠিন চ্যাপ্টার এই দুইটা, অ্যাডমিশনে এই দুটো চ্যাপ্টার সব থেকে সোজা। স্থিতিবিদ্যা থেকে কি আসে? স্থিতিবিদ্যা থেকে তুমি ভেক্টর পারো না ভাই, ভেক্টর পারলেই হবে, আর কিছু পারার দরকার নাই। আমি শুধু ওগুলাই পড়ছি, আমি কোনো স্থিতিবিদ্যার ডিপে কিছুই যাই নাই। আমি জাস্ট হচ্ছে এই লব্ধি পড়ছি, কোন কেমনে বের করে এগুলো পড়ছি। আর হচ্ছে তোমাদের এই যে জিনিসটা লব্ধির অনুপাত, দুইটা লব্ধির অনুপাতগুলো পড়ছি। বুঝতো এই টাইপের ম্যাথগুলো আছে না, যে একটা উপরের দুইটা যদি নিচের দিকে হয় এদের লব্ধিটা কত, মাঝখানে আবার যদি হচ্ছে লাইক কি এই পাশে করি একটা এইদিকে আর একটা উপরের দিকে, এদের লব্ধিটা কোথায় হবে, এখানে মাঝখানে বরাবর সামথিং। তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলোর থেকেই করছিলাম আমি, এবং আমি কমন পেয়ে গেছি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যায় জাস্ট হচ্ছে এই দুইটা টপিক, মানে সেকেন্ড পেপার ম্যাথের তেমন কঠিন কিছুই না। ঠিক আছে, তুমি যদি একটু টাইপ ওয়াইজ পড়ো, প্র্যাকটিস করো, তাইলেই ইনাফ। ঠিক আছে, আর গতিবিদ্যার থেকে ভাই কিছুই আসে না, শুধু ফর্মুলা। তোমার ডিরেক্ট হচ্ছে ওই তো ফিজিক্সের গতিবিদ্যা পড়ছো না, ওখানে যে প্রাসের ফর্মুলাগুলো আছে, উচ্চতা, তারপর হচ্ছে গতির যে সমীকরণ আছে 4টা, এই টাইপের যে জিনিসগুলো আছে
ওই ফর্মুলাগুলো থেকে কোয়েশ্চেন আছে, তেমন আহামরি কঠিন না, তোমাকে জাস্ট হচ্ছে এক্সট্রা হচ্ছে প্রাসের ফর্মুলাগুলো দেখতে হবে, আদারওয়াইজ তুমি সব 9-10-এ পড়ে আসছো গতিবিদ্যার। বুঝা গেছে? তুমি যদি ম্যাথে ভালো করতে চাও ভাই, ফর্মুলাগুলো পড়ো, টাইপ ওয়াইজ পড়ো, আর হচ্ছে একটু প্রবলেম সলভ করো, দেখবা যে তোমার যখন তুমি সবগুলো টাইপ কমপ্লিট করছো, ফর্মুলাগুলো জানো প্রত্যেকটা চ্যাপ্টারের, দেখবা তুমি অ্যাডমিশন ডিইউ বলো, জেইউ বলো, সিইউ বলো, এগুলোর ম্যাথের কোয়েশ্চেন তোমার জন্য ইজি লাগতেছে। ঠিক আছে? তোমরা হচ্ছে ওই বইয়ের ম্যাথ করতে যাও, সেই জন্য ধরাটা খাও যে আল্লাহ আমি বইয়ের ম্যাথ তো পারি না। ভাই তোমার কাজ হচ্ছে অ্যাডমিশনে যদি তুমি ম্যাথে ভার্সিটিতে অ্যাটলিস্ট, মানে ইঞ্জিনিয়ারিং না, তোমার হচ্ছে ভার্সিটিতে তুমি যদি ভালো করতে যাও, শর্টকাট ট্রিক হচ্ছে তুমি আগে একটা চ্যাপ্টারের ফর্মুলা সব পড়ো, কী কী টাইপের ম্যাথ আসে, টাইপ ওয়াইজ যে বইগুলো পাওয়া যায় ভার্সিটির সেগুলো কিনো, সেগুলো থেকে টাইপগুলো সলভ করো, দেন হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করো, দেখবা যে তোমার সবগুলো হয়ে গেছে, তুমি পারো সব। ঠিক আছে? তো আশা করি সবাই একটা ভালো গাইডলাইন পাইছো। ধন্যবাদ সবাইকে।